করছে, আমার মাকে পরিচয় দিছে। তো তারপর যখন আমি বাসায় আসলাম, বাসায় আসার পর আমার মা আমাকে বলল, বড় লোকের মেয়েদের সাথে ঘোরাফেরা করিস না, ওরা বন্ধু হওয়াও আসলে খারাপ, ওই মেয়ের জন্য আর কখনো আমাকে কল না করে। এরপর আমি মাথা নিচু করে রইলাম, কেন জানি না আমার মা বড় লোকদেরকে সহ্য করতে পারে না। তো এরপরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর কলেজ থেকে একটা আয়োজন করলো যে আমরা পিকনিকে যাব, ঠিক আছে। তো পিকনিকে গেলাম। পিকনিকে যাওয়ার পর একটা জায়গার মধ্যে সে আমাকে হঠাৎ করে থামিয়ে দেয়। আমাকে থামানোর পর আমাকে বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে, ওরা আগাক। তারা সবাই কিছু দূর আগাই গেল। হ্যাঁ, এরপরে সে আমাকে বললো যে দেখো, কলেজে ঠিক মতো কারোর সাথে মিশিও না, আমি যা কথা বলি শুধু তোমার সাথেই কথা বলি। দেখো, আমার তোমাকে খুব ভালো লাগে, আমি তোমাকে ভালোবেসে ফেলছি, প্লিজ তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে? তুমি কি প্লিজ আমাকে সুযোগ দিবে তোমার লাইফ পার্টনার হওয়ার জন্য? তো আমি সঙ্গে সঙ্গে থমকে গেলাম, বললাম যে আরে তুমি তুমি এসব কি বলতেছো? তুমি কোথায় আর আমি কোথায়? আমি মানে সামান্য মধ্যবিত্ত ঘরের একজন সন্তান, আর তুমি এত বড় লোক। মানে এটা এটা কখনোই সম্ভব না। তোমার বাবা মা কেউ মানবে না। তখন সে বলল, ধুর, আমি যেটা বলি সেটাই বাসায় হয়, ঠিক আছে? আমি যদি তোমার কথা বলি তাহলে বাবা মা 100% তোমাকে মেনে নিবে, তুমি ওগুলো নিয়ে টেনশন করো না। তারপরে সে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় ফুচকা খাওয়ার জন্য। এরপরে আমিও আর বেশি কিছু ভাবিনি, ভাবছি হয়তো সে যদি মানিয়ে নিতে পারে তাহলে হয়তোবা হবে। আসলে তাকেও যে আমার ভালো লাগে এটা তো আমি তাকে কখনো বলিনি। তো তারপরে একটা সময় আমিও তাকে বললাম যে আই লাভ ইউ টু। এরপরে আমাদের রিলেশনটা প্রায় বেশ কিছুদিন গেল। এরপরে হয়তো ওর বাবা কোনোভাবে জানতে পারছে। ওর বাবা জানার পরে আমাদের কলেজের স্যারকে বলে দেয়, ঠিক আছে। এরপরে স্যার আমাকে ডেকে বলে যে শোনো, যেদিকে হাত বাড়াচ্ছ সেদিকে হাত বাড়িও না, ঠিক আছে? ফল ভালো হবে না। ওর বাবা কিন্তু খুব ডেঞ্জারাস। এরপরে আমি স্যারের সামনে চুপ করে রইলাম। ঠিক সেই সময় সে আসলো। সে এসে বলল যে স্যার, আমি ওকে অনেক ভালোবাসি, এন্ড আপনারা যা ইচ্ছে তাই করুন না কেন, আমি ওকে ছেড়ে দিতে পারবো না। স্যারের মুখে মুখে সেইভাবে বলল। সঙ্গে সঙ্গে স্যার বলল, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে তর্ক করো? সঙ্গে সঙ্গে স্যার তার বাবাকে কল করলো। প্রায় আধা ঘন্টার মধ্যে তার বাবা আসলো 2-3টা ছেলে নিয়ে। এরপরে কলেজের মধ্যে আমাকে খুব মারছে। আমাকে মারার পর তাকে টানতে টানতে কলেজ থেকে নিয়ে গেছে। প্রায় 7-8 বছর পার হয়ে গেল। আমি তার অপেক্ষাতেই, সেই যে চলে গেছে তার আর আমি খোঁজ পাইনি। তার তার বাসার সামনে প্রায় প্রত্যেকটা দিন যাইতাম, কিন্তু তাকে আমি একটা বারের জন্য দেখতাম না। প্রায় 2-3 মাস কেটে যাওয়ার পর জানতে পারলাম যে তার বাবা নাকি তাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছে, আর কিছুদিন পর নাকি সে বিদেশ চলে যাবে। আমি জানি না তার আমার কথা মনে আছে কি না, তবে আমি তাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি। এখনো আমি তার অপেক্ষায়। জানি না সে আমার জীবনে ফিরবে কিনা। বড় লোকের মেয়ে। আসলে ওই যে কথায় আছে না, বামন হয়ে চাঁদের দিকে হাত 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 বাড়ানোর যে বিষয়টা, আসলেই সে হলো আসমানেরই চাঁদ, আর আমি সামান্য মানুষ। তাকে ধরা ছোঁয়া কি এতটাই সহজ? আসলে আমরা মধ্যবিত্ত, সবকিছুই আমাদের